নমস্কার। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সরকারি চাকরি, প্রমোশন, চাকুরিতে বাধা, জব অ্যান্ড অ্যাস্ট্রোলজি। আজকের এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা যারা সরকারি চাকুরির চেষ্টা করছেন তাদের মনোযোগ দিয়ে দেখা উচিত। যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তাদের তো কথাই নেই, তবে অ্যাস্ট্রোলজি একটা অথেন্টিক সাবজেক্ট। আজকে যে বিষয়গুলো আমি তুলে ধরব, সেই বিষয়গুলো সরকারি চাকুরি কোন কোন নেটাল চার্টে কি কি যোগ থাকলে পাওয়া যেতে পারে। অনেকে দীর্ঘকালীন সরকারি চাকরির চেষ্টা করে অথচ পায় না, সময় নষ্ট হয়। তাই যাদের এই সরকারি চাকরির যোগ আছে তারা যদি এই সরকারি চাকরির প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে ঠিক আছে। আর যাদের যোগ নেই, জন্মছকে তাদের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু অতি অবশ্যই সরকারি চাকরির হয় হাল ছেড়ে দিতে হবে, নতুবা তার প্রতিকার বিধান করতে হবে। সরকারি চাকুরি সাধারণত দশমপতি যদি পঞ্চম, নবম, দশম এবং একাদশে থাকে তাহলে সরকারি চাকুরি প্রবল সম্ভাবনা। দেখতে হবে কোনরূপ দুস্থানপতির নক্ষত্রের সঙ্গে যুক্ত আছে কিনা। দুস্থানপতি অধিপতির সঙ্গে সংযুক্ত যদি থাকে তাহলে কিন্তু সরকারি চাকুরি পাওয়া সম্ভব নয়। আমরা সরকারি চাকুরির ক্ষেত্রে যে চার্ট দেখব D1 এবং D10, এখানে আমরা লক্ষ্য করব যে দশমপতি কোথায় অবস্থান করছে, কি অবস্থায় অবস্থান করছে, সরকারি চাকুরির যোগ আছে কিনা। এগুলো তো আমরা লক্ষ্য করবই। আর সরকারি চাকুরির ক্ষেত্রে কিন্তু আরেকটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি পঞ্চম, নবম, দশম এবং একাদশে থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির প্রবল সম্ভাবনা। অনেকেই সরকারি চাকরির চেষ্টা করছে অথচ সরকারি চাকরি তারা কোনো মতেই পাচ্ছে না। দেখা যাচ্ছে অল্প পরিশ্রম করেই সরকারি চাকরি পেয়ে যাচ্ছে, আবার কেউ কেউ অসম্ভব পরিশ্রম করছে, সরকারি চাকরির জন্য খাটাখাটনি করছে, অথচ সরকারি চাকরি পাচ্ছে না। তাদের ক্ষেত্রে বলবো কোনো প্রাজ্ঞ জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনার ন্যাটাল চার্টটাকে বিচার বিশ্লেষণ করে নিন। দশমে যদি বলবান রবি থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি কিন্তু প্রবল সম্ভাবনা। সেই রবি যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট হয় তাহলে তো কথাই নেই, সে প্রশাসক হতে পারে, বিচারক হতে পারে, শ্রেষ্ঠ সম্মানী চাকরি কিন্তু সে পেতে পারে। তাহলে আর যদি দেখা যায় যে তাদের চাকরি বাকরি হচ্ছে না অথচ যোগ্যতা আছে, মেরিটোরিয়াস, তাদের অবশ্যই ন্যাটাল চার্ট বিচার করে প্রতিকার বিধান করলে সরকারি চাকরি কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আরেকটি গ্রহকে আমরা লক্ষ্য করব, বুধ। বুধ ভালো না হলে তো কিছুতেই সম্ভব না। বুধ বুদ্ধিমত্তা ক্ষেত্রে বুধের একটা বড় ভূমিকা আছে। বুধ ভালো থাকলে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হয়। রবি যদি বুধ যুক্ত হয় বা বুধ দৃষ্ট হয় তাহলে কিন্তু আইনবিদ হতে পারে, ভালো সাহিত্যিক হতে পারে, ভালো চিকিৎসক হতে পারে। ধরুন কেউ পুলিশ প্রশাসনের চাকরির চেষ্টা করছে অথবা মিলিটারি ভালো চাকরি বাকরি পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে মঙ্গলকে দেখতে হবে। যদি দশমস্ত বলবান মঙ্গল থাকে
এবং বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে বা বৃহস্পতি যুক্ত আছে, তাহলে কিন্তু অতি অবশ্যই চাকুরি কিন্তু সম্ভাবনা আছে। কিসের চাকরি পাবেন? তারা মিলিটারি, পুলিশ প্রশাসনের প্রধান, এগুলোর সম্ভাবনা আছে। দশমস্ত বলবান চন্দ্রের সঙ্গে যদি বুধ থাকে বা শুক্র যুক্ত হয়, তাহলে কিন্তু সে রসায়নবিদ হতে পারে, ভালো চিকিৎসক হতে পারে। ধরুন কেউ আইটি সেক্টরে কাজ করার মানসিকতা রয়েছে, তাহলে তাকে তার জন্মছকে অবশ্যই শুক্রকে ভালো থাকতে হবে, বুধকে ভালো থাকতে হবে, বলবান থাকতে হবে। আর দশমস্ত বলবান চন্দ্র মঙ্গলযুক্ত বা দৃষ্ট হলে নৌবাহিনীতে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে। এইবার আমি বলছি আরেকটি, ধরুন সরকারি চাকরি পেয়ে গেল, যেমন ষষ্ঠে রবি থাকলেও কিন্তু চাকরির যোগ আছে, ষষ্ঠে যদি বৃহস্পতি থাকে চাকরির যোগ আছে। ধরুন এরকম চাকরি পেয়ে গেল, কিন্তু প্রমোশন পাচ্ছে না, কঠোর পরিশ্রম করছেন, বসের মনের মতো হচ্ছে না, আপনার প্রমোশন বস আটকে দিচ্ছে। এই ক্ষেত্রে জন্মছকে দেখতে হবে আপনার কালসর্প দোষ আছে কিনা, জন্মছকে গুরু চণ্ডালী দোষ আছে কিনা, জন্মছকে রাহু মঙ্গলের যোগ আছে কিনা, এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। যদি থাকে তাহলে কিন্তু এর প্রতিকার বিধান করতে হবে, তাহলেই কিন্তু প্রমোশন হবে, প্রমোশন আটকানো যাবে না। চাকরিতে বাধা, ধরুন দশমপতির সঙ্গে দুস্থানপতির একটা যোগ রয়েছে, অথবা দুস্থানপতির কোনো নক্ষত্রের সঙ্গে যোগ রয়েছে, তাহলে কি হবে? চাকরিতে বাধা হবে, চাকরি না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ধরুন কারোর নবমপতির সঙ্গে দশমপতির একটা যোগ রয়েছে, তাহলে তো তার চাকরি অবশ্যই হবে, কারণ ধর্ম কর্মাধিপ রাজযোগে সৃষ্টি হয়েছে। এই যোগে কিন্তু খুব সম্মানীয় জায়গায় একটা ভালো পোস্টে কিন্তু সে চাকরি করবে, সরকারি এক চাকরি তো সে পাবেই এবং ভালো পোস্টে পাবে এবং সম্মানীয় হবে। এর সঙ্গে যদি রবি মঙ্গলের যোগ থাকে, তাহলে কিন্তু সে রিসার্চ করতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে। এই যে একটা রাজযোগ, আর জন্মছকে যদি রাজযোগ থাকে, তাহলে কিন্তু আর কথাই নেই। দশমপতিকে বৃহস্পতি দেখছে, চাকরি অবশ্যই হবে। ষষ্ঠে রবি আছে, দেখছে আপনার বৃহস্পতি, তাহলে ভালো, সে প্রফেসর পর্যন্ত হয়ে যেতে পারে, সে প্রিন্সিপাল হতে পারে। এই যোগগুলো যদি থাকে তাহলে এই চাকরিগুলো পেতে পারে, সেগুলো আমি বললাম, এবং সরকারি চাকরি কিভাবে পেতে পারে তাও বললাম। দশমপতি যদি ষষ্ঠে থাকে, তাহলে কিন্তু চাকরি হবে, সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা তার থাকে। এই যোগগুলো আপনার জন্মছকে আছে কিনা একমাত্র প্রাজ্ঞ জ্যোতিষী বলতে পারবে। একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে সুপরামর্শ করুন। ন্যাটাল চার্টে যদি রাহু মঙ্গলের যোগ থাকে, সেটার প্রতিকার বিধান করুন। ন্যাটাল চার্টে যদি গুরুচণ্ডালী দোষ থাকে, প্রতিকার বিধান করুন। দেখতে হবে আপনার লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি, দশমপতি এবং একাদশপতি যদি ভালো অবস্থায় থাকে, আপনার চাকুরি, সরকারি চাকুরি কেউ আটকাতে পারবে না, হবেই হবে। বেসরকারি ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার প্রমোশন আটকে দেয় বস, উপরে পোস্টে যারা চাকরি বাকরি করে, সেই দপ্তরটা যিনি দপ্তরের হেড, সে হয়তো প্রমোশন আটকে দিল। সেই ক্ষেত্রে দেখতে হবে আপনার এই যে অশুভ যোগগুলো, দেখতে হবে কোনো দুস্থানপতির কোনো কানেকশন আছে কিনা, কোনো নক্ষত্রের সঙ্গে বসে আছে কিনা, এগুলো লক্ষ্য করতে হবে। এগুলোর প্রতিকার বিধান কিন্তু হয়, অবশ্যই প্রতিকার বিধান করুন, দেখবেন সরকারি চাকরি হবেই হবেই হবেই। আপনাদের এই যে দশমপতি, ধরুন বৃহস্পতি সংযুক্ত অবস্থায় রয়েছে, অধ্যাপনা,
পাবে, অধ্যাপনা, এমনকি যারা সাহিত্য রচনা করে, গ্রন্থ রচনা করে, তাদের ক্ষেত্রে এই যোগ থাকলে হবে। তারপরে যারা কনসালটেন্সির বৃত্তির মধ্যে সঙ্গে আছেন, পরামর্শ দান যারা করেন, এই ধরনের ব্যবসা যারা করছেন, তাদেরও এই বৃহস্পতির শুভ দৃষ্ট যদি না থাকে, বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে, কোনো মতেই এই ব্যবসা করা যাবে না, এই ব্যবসার মাধ্যমে উন্নতি সম্ভব নয়। রাহু কেতু, রাহু কেতু কিন্তু ভালো জব, ভালো রাহু কেতু যদি শুভ অবস্থায় থাকে, তাদের দ্বারাও কিন্তু জব হয়। যেমন ধরুন যারা পাথরের ক্রয় বিক্রয় করেন, তাদের সেই ব্যবসাগুলো কিন্তু রাহু কেতু দেখে। কয়লা, ইট, বালি, এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে রাহু কেতুর একটা ভূমিকা আছে, যদিও এটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয়। আজকে সরকারি চাকরি কি কি অবস্থায় পাওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আজকে ভিডিও আর দীর্ঘায়িত করব না। আমার এই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। নমস্কার।